ইন্ডিয়া ওন বাই 6 উইকেট। ইন্ডিয়া ওন বাই 6 উইকেট পাকিস্তানকে লজ্জিতভাবে হারিয়ে আমাদের ভারত কিন্তু জিতে গেল। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের যে ম্যাচের জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা ভারতের নাগরিক কিন্তু অপেক্ষা করে যে ম্যাচটার জন্য, সেই ম্যাচটা হলো ভারত ভার্সেস পাকিস্তান। হ্যাঁ, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, সেই ম্যাচটার জন্য করু মানুষ কিন্তু অপেক্ষা করে, কিন্তু সেই ম্যাচটাই হয়ে গেল 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি হয়ে গেল সেই ম্যাচটা। এই ম্যাচটার মধ্যে কিন্তু প্রথমে পাকিস্তান কিন্তু টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের ভারতকে কিন্তু বোলিং করার সিদ্ধান্ত দিয়েছে। এর মধ্যে পাকিস্তান টসে জিতে ব্যাটিং করে নেমে 241 রান বানিয়েছে পাকিস্তানে। এর মধ্যে আমাদের বোলিং লাইনের কথা বলতে গেলে আমাদের মোহাম্মদ শামি কিন্তু একটা উইকেট নিতে পারেনি, বাট ভালো বল করেছে। এর মধ্যে যদি বলতে যাই আমরা হর্ষিত রানা কিন্তু একটা উইকেট নিয়েছে। এর মধ্যে আমাদের কুলদীপ যাদব কিন্তু লাস্ট পর্যন্ত 3টা উইকেট নিয়ে ফেলেছে। আর আমাদের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার কথা বলতে গেলে দুইটা উইকেট নিয়েছে আমাদের হার্দিক পান্ডিয়া। এর মধ্যে অক্ষর প্যাটেল একটা উইকেট নিয়েছে। তো হার্দিক পান্ডিয়া নিয়েছে উইকেট এবং কুলদীপ যাদব 3টা উইকেট নিয়েছে এবং হার্দিক পান্ডিয়া 2টা উইকেট নিয়েছে এবং অক্ষর প্যাটেল একটা উইকেট নিয়েছে। এর মধ্যে মোহাম্মদ শামি কিন্তু একটা উইকেট নিতে পারেনি। এর মধ্যে হর্ষিত রানা একটা উইকেট নিয়েছে। তো খুব ভালো লেগেছে উইকেট নিতে কিন্তু 241 রান আমাদেরকে দিয়েছে, টার্গেট দিয়েছে। 141 রান টার্গেট দেওয়ার পর কিন্তু আমরা ব্যাটিং করতে এর জবাবে কিন্তু ব্যাটিং করতে গিয়ে আমাদের প্রথমে ওপেনিং ব্যাটসম্যান যায় যে শুভমন গিল অ্যান্ড রোহিত শর্মা এবং শুভমন গিল যখন যান, রোহিত শর্মা কিন্তু 20 রান বানিয়ে উইকেট হয়ে যায়। এর মধ্যে যদি শুভমন গিলের কথা বলতে যাই, শুভমন গিল কিন্তু 46 রান বানিয়ে উইকেট হয়ে যায়। 4 রানের জন্য হাফ সেঞ্চুরি বানাতে পারেনি। তো যাই হোক, বুঝতেই পারিনি শুভমন গিল যখন আউট হয়েছে তখন কিন্তু বুঝতেই পারিনি যে শুভমন গিল কীরকম আউট হয়ে গেছে। তো এই ভিডিওর মাধ্যমে সবচেয়ে বড় পয়েন্ট হয়েছে আমাদের বিরাট কোহলিকে নিয়ে। বিরাট কোহলি আমাদের সেঞ্চুরি বানিয়েছে বহুদিন পর ওডিআর মধ্যে কিন্তু সেঞ্চুরি বানিয়েছে আমাদের বিরাট কোহলি। যখন টেস্টও যখন অস্ট্রেলিয়ার সঙ্গে এবং নিউজিল্যান্ডের সঙ্গে যখন হয়েছিল টেস্ট ম্যাচ, তখন কিন্তু ভালো ফর্মে ছিল না বিরাট কোহলি। এর মধ্যে যদি বলতে যাই, যদি ইংল্যান্ডের বিরুদ্ধে যখন ওডিআই হয়েছিল, ওডিআর মধ্যে কিন্তু ভালো ফর্মে ছিল না। বাট চ্যাম্পিয়ন ট্রফিতে এসে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু ভালো ফর্মে এসে গেছে। এর মধ্যে 100 রান বানিয়েছে, 111 বলে 100 রান বানিয়েছে বিরাট কোহলি। তো সাপোর্ট বিরাট কোহলিকে। তো বিরাট কোহলিকে এই ম্যাচটাকে জিতেছে এবং আমি আগেই ভরসা ছিল বিরাট কোহলির উপর যে পাকিস্তানের বিরুদ্ধে খেললেই কিন্তু আমাদের বিরাট কোহলি কিন্তু গরম হয়ে যায়, ভিতর থেকে গরম হয়ে যায় এবং ফিট হয়ে যায়। যখন পাকিস্তানের বিরুদ্ধে খেলা হয়, আমাদের ম্যাচ যখন পাকিস্তানের বিরুদ্ধে হবে, তখন কিন্তু আমাদের বিরাট কোহলিকে ভরসা রাখা যায় বিরাট কোহলির উপর। কারণ পাকিস্তানের বিরুদ্ধে খেললেই বিরাট কোহলি গরম হয়ে যায় এবং বিরাট কোহলিকে সেঞ্চুরি বানাতে কেউ আটকাতে পারে না। লাস্ট পর্যন্ত সেঞ্চুরি বানাতে আটকাতে চাইছিল পাকিস্তান। তার জন্য হোয়াইট বল মারে, নো বল মারে, এরকম বল মেরে এর মধ্যে তোমার জিতারও রান কিন্তু কম ছিল। তারপরে অক্ষর প্যাটেল কিন্তু স্ট্রাইক রেটে আসলো বিরাট কোহলির সঙ্গে। অক্ষর প্যাটেল 2 রান নিয়ে এবং 4 রান কিন্তু বিরাট কোহলিকে দিয়ে দিয়েছে এবং বিরাট কোহলি লাস্ট অব্দি 4 মেরে 2 রান আসলো, হাতের মধ্যে 2 রান ছিল। এর মধ্যে কিন্তু একটা 4 মেরে কিন্তু সেঞ্চুরি বানিয়েছে আর এর মধ্যে জিতিয়ে নিয়েছে, ভারতকে জিতে নিয়েছে বিরাট কোহলি। তো বিরাট কোহলি জিন্দাবাদ। তো বিরাট কোহলি পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। বিরাট কোহলি ভার্সেস পাকিস্তানের বাপ বলতে গেলে একমাত্র একজনই, সে হলো বিরাট কোহলি। তো বিরাট কোহলি পাকিস্তানকে লজ্জিতভাবে হারিয়ে আমাদের ভারতকে জিতিয়ে দিল বিরাট কোহলি। এর মধ্যে যদি বলতে যাই আমাদের 3 নম্বর কিন্তু এসেছে আমাদের বিরাট কোহলি। তো বিরাট কোহলি আমাদেরকে খুশি করেছে এবং 100 রান বানিয়েছে। এর মধ্যে ফাইনালি ওডিআইয়ের মধ্যে 51টা শতক পুরো হয়ে গিয়েছে। 51টা ওডিআই শতক পুরো হয়েছে। প্রথমে ছিল 50, সচিন তেন্ডুলকারের রেকর্ড ভেঙেছিল। 50টা ওডিআইয়ের মধ্যে শতক ছিল। এর মধ্যে কিন্তু সচিন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে আবার আরেকটি শতক বানিয়েছে। তো সে হলো 51 ওডিআই শতক। তো 51টা শতক হয়ে গেল। সচিন তেন্ডুলকার রেকর্ড ভেঙে আরও উপরে চলে গেল। তো খুব ভালো লেগেছে বিরাট কোহলির শতকটা দেখার জন্য হাজার করুর মানুষ অপেক্ষা করেছিল। সেই অপেক্ষাটা পূর্ণ হয়েছে কাল পাকিস্তানের বিরুদ্ধে খেলা দেখে আমাদের। তো খুব ভালো লেগেছে, বিরাট কোহলি বহুদিন পর একটা শতক বানিয়েছে, খুব ভালো লেগেছে। বিরাট কোহলির শতক বানালে কিন্তু সবই খুশি হয় এবং আমিও নিজেও খুশি হই, তো সবাই খুশি হয়। তো ফাইনালি আমাদের বিরাট কোহলি শতক বানিয়েছে তো বহুদিন পর। এর মধ্যে যদি মেহনত করে গতি কি আমাদের বিরাট কোহলি এতটা ভালো পারফরমেন্স করতে পারে এবং এতটা লেভেল উপরে উঠতে পারে, সবাই মেহনত এরকম করে না। দেখিও একটু লক্ষ্য করে দেখবেন যে বিরাট কোহলি কিন্তু রানিং করে রানটা লোয়াটা খুব করে, মানে খুবই চেষ্টা করে। তো এরকমই মেহনত করতে লেভেলটা উপরে উঠতে পারে, এরকম সবাই করতে পারে না। এর মধ্যে যদি বলতে যাই আমরা 4 নম্বর কথা, 4 নম্বরে কিন্তু শ্রেয়াস আয়ার এসেছে। শ্রেয়াস আয়ার বেস্ট, খুব ভালো খেলছে, 50 রান বানিয়েছে, 50 রান বানিয়েছে। তো খুব ভালো লেগেছে, শ্রেয়াস আয়ার খুব বাম্পার খেলেছে, তো খুব ভালো লেগেছে। এর মধ্যে যদি বলতে যাই 5 নম্বরে কিন্তু এসেছে তোমার অক্ষর প্যাটেল না, 5 নম্বরে কিন্তু এসেছে হার্দিক পান্ডিয়া। 7-8 রান বানিয়ে
আউট হয়ে গেছে, বড় বড় ছক্কার 4 মেরে আউট হয়ে গেছে হার্দিক পান্ডিয়া। এর মধ্যে 7 নম্বরে এর মধ্যে যদি বলতে যাই আমাদের যে 6টা উইকেটে আমাদের ওন মানে 6 উইকেট দা ওন আমাদের ইন্ডিয়া কিন্তু 6টা উইকেটে জিতে গেছে, 6 উইকেটে জিতে গেছে পাকিস্তানকে লজ্জিতভাবে হারিয়ে 6 উইকেটে জিতে গেছে আমাদের ইন্ডিয়া। তো এর মধ্যে যদি বলতে যাই পাকিস্তানকে ফাইনালি হারিয়ে দিয়েছে। এর মধ্যে আর নেক্সট যে খেলা হবে 2 মার্চ, সে হলো নিউজিল্যান্ড ভার্সেস ভারত ভার্সেস নিউজিল্যান্ড। আমার মনে হচ্ছে ভারত ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচটা খুবই ভালো হবে, কারণ স্ট্রং টিম, নিউজিল্যান্ডও স্ট্রং টিম এবং ভারতও স্ট্রং টিম। দুইটা স্ট্রং টিমে যখন লাগবে তখন খুবই ভালো লাগবে খেলাটা। তো ফাইনালি আমরা অপেক্ষা করবো সেই খেলাটা আসার জন্য, এবং 2 মার্চ হয়ে যাবে, তো সেই খেলার অপেক্ষা আমরা করবো। এর মধ্যে যদি বলতে যাই আমরা যে পাকিস্তান কিন্তু সেমিফাইনাল আর উঠতে পারবে না। প্রথমে কিন্তু নিউজিল্যান্ডের কাছে বিরুদ্ধে হেরে গিয়েছে পাকিস্তান, এর মধ্যে ভারতের কাছেও পাকিস্তান হেরে গেছে। এখন নেক্সট যখন খেলা হবে তখন কিন্তু পাকিস্তান ভার্সেস বাংলাদেশ। আচ্ছা, ফাইনালি বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান কিন্তু জিতে যাবে, তবুও কিন্তু সেমিফাইনালে যেতে পারবে না। এর মধ্যে তো এটা তো বলা হয়েছে যে সেমিফাইনালে পাকিস্তান যাওয়া একদম শেষ হয়ে গেছে, চুনবুন হয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশের কথা বলতে গেলে বাংলাদেশও কিন্তু যেতে পারবে না সেমিফাইনালে, এটা কনফার্ম। কারণ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে গেলে তো পাকিস্তানের সঙ্গে পারবে না বাংলাদেশ তো নিশ্চয়ই পারবে না পাকিস্তানের সঙ্গে, এটা জানা আছে আমাদের। এর মধ্যে ভারতের সঙ্গে হেরে গেছে, 2টা হেরে গেলে 3টা ম্যাচ খেলবে, এবং 3টা ম্যাচের জন্য 2টা ম্যাচ যখন হেরে যাবে তখন কিন্তু আর সেমিফাইনালে যাওয়ার আশাটা বন্ধ হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে এ গ্রুপের মধ্যে শুধু ইন্ডিয়া অ্যান্ড নিউজিল্যান্ডেই যাবে সেমিফাইনালে। ইন্ডিয়া অ্যান্ড নিউজিল্যান্ড তারা 2 টিমেই যাবে সেমিফাইনালে আমার মনে হচ্ছে। তো আপনার মনে কী হচ্ছে আপনার কমেন্ট বক্সে বলতে পারেন, এবং যদি আপনার কিছু বলতে থাকে কমেন্ট বক্সে বলতে পারেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে যান তো একটা ফলো করে দেবেন, আর যদি পছন্দ থাকে ভিডিও একটা লাইক করে দেবেন। তাই কারণ আমি ভিডিও শেষ করি আর বেশি কিছু বলছি না। তো আমি এই ভিডিওর মাধ্যমে একটাই পয়েন্ট নিয়ে এসেছি, সে হলো বিরাট কোহলিকে নিয়ে। তো বিরাট কোহলি জিন্দাবাদ, বিরাট কোহলিকে আমি খুবই সাপোর্ট করি, এবং বিরাট কোহলি মাই ফেভারিট প্লেয়ার অফ দ্য ইন্ডিয়ান। তো বেস্ট অফ দ্য লাক বিরাট কোহলি, খুবই ভালো খেলেছে পাকিস্তানের বিরুদ্ধে, আমার খুব ভালো লেগেছে। আমি বহুদিন পর তোমার সেঞ্চুরি দেখেছি, খুব ভালো লেগেছে। তো বাই বাই, টাটা।